আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতুস কুকিং। এখন ঘরে বসেই আপনারা বেকারি বা পেস্ট্রি শপের মতো জন্মদিনের কেক খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এই কেকগুলোই যদি আমরা পেস্ট্রি শপ বা বেকারি থেকে কিনতে চাই তাহলে বেশ চড়া দাম দিয়েই কিনতে হয়। তো আজকে আমি আপনাদের সাথে এই বার্থডে কেকের A to Z ফুল রেসিপি শেয়ার করব। তো প্রথমেই আমি কেকটা আগে তৈরি করে নেব। এজন্য আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। ডিমের সাদা অংশ বিটার দিয়ে ভালোভাবে বিট করে নেব। ভালোভাবে বিট করে তারপর আমি এর মধ্যে 3টা কুসুম দিয়ে দিব। কুসুমগুলো দিয়ে একটু বিট করে এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে। তো এটা বিট করতে করতে যখন একদম ফোমের মতো হয়ে যাবে, এবারে আমি এর মধ্যে শুকনো উপকরণ দিয়ে দিব। তো প্রথমেই আমি দিয়ে দিব 1 কাপ ময়দা, তারপর আমি দিয়ে দিব 1/2 কাপ গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ বেকিং পাউডার। তো এই শুকনো উপকরণ দিয়ে ভালোভাবে 5 মিনিটের মতো বিট করে নিব। এরপর আমি দিয়ে দিব 1/2 কাপ সাদা তেল। তো তেলটা দিয়ে আমি আরও কিছু সময় বিট করব। আর একদম লাস্টে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে আর 1 মিনিটের মতো বিট করে এটা আমি সাইডে রেখে দিব। তো এই তো কেকের ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এবার আমি যেই পাত্রে কেকটা বেক করব তার মধ্যে ঢেলে নিব। তো আমি এখানে একটা সসপ্যানের মধ্যে একটা কাগজের উপর একটু তেল মাখিয়ে তারপর আমি ব্যাটারটা দিয়ে দিলাম। এবার আমি একটু ড্যাব ড্যাব করে নিব যাতে এর ভিতরে যে বাবলগুলো আছে সেগুলা বের হয়ে যায়। এটা আমি আজকে আপনাদের সাথে চুলায় তৈরি করে দেখাবো। তো একটা কড়াইতে আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপর সসপ্যানটা বসিয়ে একটা পুতো ভাড়া দিয়ে 30 মিনিটের মতো জাল করব। একদম মিডিয়াম হিটে এটা জাল করতে হবে, না হলে কেকটা পুড়ে যাবে। তো 30 মিনিট পর ঢাকনা তুলে চেক করে নিলাম। আমার কেকটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। আর এবারে আমি কেকটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে ক্রিমটা বিট করে নিব। এখানে আমি 1.5 কাপ মতো ক্রিম নিয়েছি, হুইপড ক্রিম। সেটাকে আমি ভালোভাবে বিট করে নেব। এখানে আমি টপিক্যাল ক্রিমটা ইউজ করেছি। আপনারা চাইলে ভিভো বা অন্য কোনো ব্র্যান্ডের ক্রিমও ইউজ করতে পারেন। তো এই যে কেকগুলো 3 স্লাইসে কেটে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে সুগার সিরাপ দিয়ে তারপর কেকের লেয়ার লেয়ার করে ক্রিম দিয়ে দিচ্ছি। তো এই কেকটা আমি ইনস্ট্যান্ট বানিয়েছিলাম, এজন্য এটা রেস্টে রাখতে পারিনি। তো এই সুগার সিরাপ আর ক্রিম দিয়ে যদি কেকটা একদিনের জন্য ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে খেতে আরও বেশি মজা হয়। তো এই তো আমি ক্রিম দিয়ে দিচ্ছি লেয়ার লেয়ার করে। প্রথমে সুগার সিরাপ, তারপরে সাদা ক্রিম দিয়ে একদম কেকটাকে কোট করে নিব। তো এই কেক ডেকোরেশন আপনারা যে যেভাবে পারেন করতে পারেন। যার যা পছন্দ মতো এই কেক ডেকোরেশন করে নেবেন। এই ক্রিম দিয়ে যদি কেকটা একদিনের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে এটা আরও সফট হয় আর খেতেও বেশ মজা হয়। আমার কাছে যেহেতু সময় ছিল না, আমি এটা রেস্টে রাখতে পারিনি, তো ইনস্ট্যান্টই বানিয়ে ফেলেছিলাম। তারপর আমি আর একটা বাটিতে একটু ক্রিম নিয়ে হালকা একটু ব্লু ফুড কালার দিয়ে দিব কেকটা ডেকোরেশনের জন্য। এখানে আমি একটা স্টার নজেল নিয়ে নিয়েছি। তারপর পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম দিয়ে কেকটাকে আমি সুন্দর করে ডেকোরেশন করে নিব। তো এই তো আমার কেক রেডি। এখন আপনারা যার যা পছন্দ মতো যা লিখবেন লিখে নেবেন। আর এখানে আমি ডেকোরেশনের জন্য কিছু সুগার বল ইউজ করেছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো টপিংস ইউজ করতে পারেন। তো আপনারাও এভাবে খুব সহজে অ্যানিভার্সারি বা বার্থডের জন্য ঘরের মধ্যেই এভাবে কেক বানিয়ে খেতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।